সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও সৌজন্যতা বিনিময় করেন। অনুষ্ঠানে ডক্টর ইউনূস সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করেন। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। শান্তিপ্রিয় জাতি হিসাবে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহাবস্থানে বিশ্বাসী, তবে যে কোনো বহিঃশত্রুর আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। ওই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচনকে সবাই মিলে সুন্দর, আনন্দমুখর ও উৎসবমুখর করার প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এবার একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে মিলিতভাবে চেষ্টা চালিয়ে নির্বাচনকে আনন্দ ও উৎসবমুখর করতে হবে। ওই ভাষণে ডক্টর ইউনূস দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। এদিকে অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কুশল বিনিময় করেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। এ সময় বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।